নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ে গপ্প, নিবেদনে সেন এন্টারটেনমেন্ট। আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য। ডেমিগড মানে জানেন, যার বাংলা করলে দাঁড়ায় অর্ধ দেবতা বা নরদেবতা। বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীতে এরকম বহু চরিত্রের বর্ণনা আমরা পেয়েছি, কিন্তু বর্তমান দিনে কি ডেমিগডের জন্ম হয়? হয় হয় আমাদের আজকের গল্প শুনলেই তা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুমন সেনের লেখা ডেমিগড। পড়াশোনায় মাথা খুব ভালো শুভ্রাংশু। প্রতি বছর সে স্কলারশিপ পেয়ে পাশ করেছে। মেধা সংক্রান্ত বহু পুরস্কারে ঠাসা তার ঘর। এখন সে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একজন ইঞ্জিনিয়ার। একটা প্রজেক্টের কাজে আপাতত কলকাতার বাইরে আছে। বাবা মাকে কয়েকদিনের জন্য সিঙ্গাপুর ঘুরতে পাঠানোর জন্য পাসপোর্ট ভিসা তৈরির কাজে এমার্জেন্সি ছুটি নিয়ে কলকাতায় এসেছিল সে। আজকেই ফিরতে হবে তাকে। কলকাতার ট্রাফিকে আটকে রয়েছে তার ক্যাব। ঘন ঘন হাত বইটা দেখছে সে। এমন সময় পাশের কাচের ওপর একটা হাত নজরে পড়ল তার। একজন বয়স্কা মহিলা, ভিখারিনী হয়তো, কাচের ওপর রুগ্ন হাতে মৃদু মৃদু চাপড় মারছে। কাচ নামাতেই, বাবু, অনেকদিন পেট ভরে কিছু খাইনি, একটু সাহায্য করবি? বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটি বলল। বাবু, এই কথাটা যেন শুভ্রাংশুর কানে বাজল। ওর ডাকনাম তো বাবু। ওর মা ওকে বাবু বলে ডাকে। অনেক সময় আবার কোনো গরিব মানুষ বড়লোককে বাবু বলে ডাকে। অনেক সময় কোনো বিক্রেতা ক্রেতাকে বাবু বলে ডাকে। অনেক সময় আবার কোনো নিম্নপদস্থ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারীকে বাবু বলে ডাকে। আবার কোনো বয়স্ক লোক কোনো বাচ্চাকে বাবু বলে ডাকে। অনেক ভিখারিও তো ভিক্ষা করার সময় তাকে বাবু বলেই ডাকে। কিন্তু ইনি যখন ডাকলেন, কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো, যা অন্য কোনো ডাকের সাথে মিল খায় না। সিগন্যাল গ্রিন হয়ে গেছে। সামনের গাড়িগুলো এক এক করে পাশ করে এগিয়ে চলেছে। পকেট হাতে শুভ্রাংশু একটা 100 টাকার নোট বের করল। তারপর সেটি ভিখারিনীর হাতে দেবার সাথে সাথেই ক্যাব ছেড়ে দিল। এর আগে একসাথে খুব একটা 100 টাকার নোট দেখেনি পাগলি ভিখারিনীটা। বহু বছর আগে একবার একটা লোক দিয়েছিল তাকে একটা 100 টাকার নোট। সেদিনের স্মৃতি খুব একটা সুখকর নয়। লোকটা খুব খারাপ করেছিল তার সাথে। এত বছরে নোটের ডিজাইনটা পাল্টে গেলেও নোটের মাঝে একটা 1 এবং 2 শূন্য এখনো আছে। সেই বাবুর গাড়ি অনেক আগেই চলে গেছে। পাগলিটা নোটটা হাতে নিয়ে সেটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে সামনের দিকে এগিয়ে চলল। রাস্তার ধারে থাকে পাগলিটা। এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে, কখনো এই শহর তো কখনো ওই শহর। তার পিঠে থাকে একটা ঝোলা, তাতে থাকে একটা ছোট হাড়ি, একটা ঘটি, 2টো কাপড়, 2টো সায়া আর 2টো ব্লাউজ। ঘুরতে ঘুরতে রাস্তার পাশে বা মাঠের কোণে কোনো ফাঁকা জায়গা দেখতে পেলেই সেখানে প্লাস্টিক, ফ্লেক্স, সিমেন্টের বস্তা ইত্যাদি জোগাড় করে। সেই দিকে তাঁবু খাটিয়ে থাকার জায়গা বানিয়ে ফেলে সে। তারপর শুরু করে বসবাস সেখানেই, যতদিন না সভ্য মানুষের দল জায়গা জবরদখল হবার আশঙ্কায় তার ঘর ভেঙে চুরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সে ঝোলা নিয়ে আবার বেরিয়ে পড়ে অন্য কোথাও থাকার জায়গা খোঁজার জন্য। এমনিতে খুব একটা দুঃখ নেই তার। উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ায়, ভিক্ষা করে, রাধে খায়, দুনিয়া দেখে। তবে মাঝে মধ্যে তার দুঃখের দিন আসে বইকে। তার দেহে সৌষ্ঠবে আকৃষ্ট হয়ে মাঝে মাঝে কোনো বড় বাবুর চোখে পড়ে যায় সে। আর তারপর সেই দিনগুলো একদম পছন্দ নয় তার। খুব কষ্ট পায়, খুব কাঁদে। পরপর বেশ কয়েকদিন বাইরে বেরোয় না সে। তারপর আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। সে জানে বেশি দুঃখ করে লাভ নেই। পুলিশ বা দুনিয়ার কেউ তার অভিযোগ গ্রহণ করবে না।
ওইসব বড় বড় বাবুদের সকলে ভগবান বলে মানে। বেশিরভাগেরই বড় বড় ছবি ভগবানের মতোই চারিদিকে টাঙানো থাকে। রাস্তার মোড়ে মোড়ে নির্মল হাসিযুক্ত প্রতিকৃতি দেখা যায় তাদের। দিনের আলোয় তাদের সত্যি ভগবানের মতো দেখতে মনে হয়, কিন্তু রাতের অন্ধকারে ওরকম বহু ভগবানের বিকৃত রূপ দেখেছে সুরমা। বেশ কয়েককাল আগে, তখন প্রথম বাপ মা মরা সুরমা খুড়তুতো ভাইদের কাছে তাড়া খেয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘোরা শুরু করেছে। তখনই এরকম এক বাবুর হাতে পড়ে যায় সে। তখন একটা এলাকায় রাস্তার পাশে একটা ছোট্ট তাঁবুর মতো খাটিয়ে থাকতো সে। একদিন গভীর রাতে একটা গাড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় তার। একটা টাটা সুমো গাড়ি এসে দাঁড়িয়েছে রাস্তার পাশে, তার তাঁবুর সামনে একদম। সেটার থেকে একটা লোক বেরিয়ে এসে তাঁবুর দরজার কাছে একটা প্লাস্টিক ধরে টানাটানি করছে। তাঁবুর ভিতরটা অন্ধকার। সুরমা সেটিয়ে গিয়েছিল তাঁবুর এক কোণে। লোকটাকে হঠাৎ ওভাবে দেখে সুরমার ভূত বলে মনে হয়েছিল, কিন্তু লোকটা যখন কথা বলল তখন আস্তে আস্তে তার ভয় কাটল। লোকটা বলে। হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসে সুরমা। সুরমা বেরোতেই লোকটা বলে। সুরমা কাচুমাচু হয়ে কিছু বলতেই যাবে, কিন্তু লোকটা তার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যায়, গাড়ির পেছন দিকে তুলে বসিয়ে দেয় তাকে। গাড়ি থামল একটা বিশাল বড় সাদা রঙের বাড়ির সামনে। সুরমাকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। সুরমা মনে মনে ভাবল, ও, এই বাড়িটা তাহলে এনার। বাড়ির মালিককে চেনে সুরমা। মুকুন্দ ঘোষ, এ পাড়ার একজন নামকরা নেতা তিনি। পাড়ার মোড়ে মোড়ে তার অনেক ছবি টাঙানো রয়েছে। খুব উচ্চশিক্ষিত মুকুন্দ ঘোষ মানুষটি। সুরমা শুনেছে এ কথা। দয়ালু মানুষও বটে, একেবারে ভগবানের প্রতিমূর্তি। সুরমা ভাবল, তার দুঃখ দুর্দশা দেখে তার ওপর বুঝি মায়া হয়েছে বাবুর, সেই জন্যই কোনো কাজ দিতে ডেকে এনেছে এখানে। মনে মনে খুশি হয়েছিল সে। ওকে স্নান করিয়ে আমার ঘরে নিয়ে আয়। মুকুন্দ ঘোষ তার ভারী গলায় পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে নির্দেশ দিল। সুরমাকে বাড়ির স্নানঘরে ঢুকিয়ে দিয়ে লোকটা বাইরে দাঁড়িয়েছিল। সুরমা বারবার অবাক হচ্ছিল, কাজ পেতে হলে স্নান করে নিতে হয় বুঝি। স্নান করা হলে সুরমাকে মুকুন্দ ঘোষের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় লোকটি। সুরমা কিছু বলে ওঠার আগেই হিংস্র কুকুরের মতো প্রচণ্ড গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল মুকুন্দ ঘোষ। সুন্দরী, কাছে এসো, একটা জাদু দেখাবো তোমায়, এসো। তারপর প্রায় 40 মিনিট ধরে তার শরীরের ওপর চলে বিভিন্ন পাশবিক খেলা। খেলা শেষে ক্লান্ত মুকুন্দ ঘোষ একটা 100 টাকার নোট ছুড়ে দেয় সুরমার দিকে, বলে, সুন্দরী, মনে করে একটা আইপিল খেয়ে নিস, আর এসব কথা কাউকে বলতে যাস না যেন। মুকুন্দ ঘোষের লোকেরা সুরমাকে আবার গাড়ি করেই সসম্মানে তার তাঁবুতে ছেড়ে দিয়ে গিয়েছিল। প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ও দুর্বলতা নিয়ে হাতে একসাথে এতগুলো টাকা পেয়ে হিসেবি সুরমা ভেবেছিল, আইপিল বুঝি বড়লোকদের খাবার, আগে তো ভাত খেয়ে পেট ভরাই, এতগুলো টাকা ফালতু নষ্ট করা যাবে না একদম। কয়েক মাসের মধ্যেই পেট ফুলে গেল সুরমার। 10 মাস পর অন্য এক জায়গায় অন্য এক তাঁবুতে নিজে নিজেই ভূমিষ্ঠ করল এক ফুটফুটে ছেলেকে। নররূপী ভগবান সাক্ষাতের অভিজ্ঞতা প্রচুর হয়েছে সুরমার। কখনো মুকুন্দ ঘোষ, কখনো অমুক মল্লিক, কখনো তমুক ডিসুজা, কিন্তু ততদিনে আইপিলের মাহাত্ম্য বুঝে গিয়েছে সুরমা। আর কোনো ভুল করেনি সে তারপর থেকে। তবে
ছেলেটাকে খুব ভালোবাসে সুরমা। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ভিক্ষে করতে বেরোয়। ছেলেকে কখনো 5 টাকা দামের ঝুনঝুনি, কখনো চুষি কাঠি, আবার কখনো বেলুন কিনে দিত সে। ছেলে কথা না বলতে পারলেও ছেলের সাথে সে অনেক কথা বলতো রান্না করতে করতে। সারাদিনের সুখ দুঃখের সব গল্প। ছেলেটাও যেন চুপচাপ মন দিয়ে মায়ের কথা শুনত। রান্না শেষ হলে পরম স্নেহে ছেলেকে দুধ খাওয়াতো সে। তারপর নিজে খাবার খেত। তারপর রাজকুমার রাজকুমারীর গল্প, গান ইত্যাদি শুনিয়ে ঘুম পাড়াতো ছেলেকে। তারপর আকাশ ভরা স্বপ্ন নিয়ে নিজেও ঘুমিয়ে পড়ত তার ছেঁড়া তাঁবুর নিচে। রাতে সুরমা অনেকবার ঘুম থেকে ওঠে। ভাঙা ভাঙা ঘুম হয় তার। আগে টানা ঘুম হতো, এখন আর হয় না। দুঃস্বপ্ন এসে তার একটানা ঘুমে ব্যাঘাত ঘটায়। এখন এভাবেই থাকতে অভ্যাস হয়ে গেছে তার। এক রাতে সুরমা ঘুম থেকে উঠে দেখে তার ছোট্ট বাবু আর পাশে নেই। সাথে সাথে আতঙ্কে বুকটা ধড়াস করে ওঠে তার। কি হলো? কোথায় গেল বাবু? রাস্তার কুকুরে টেনে নিয়ে যায়নি তো? উন্মত্তের মতো খোঁজাখুঁজি শুরু করলো সে। আশেপাশে তো কোথাও নেই। খোঁজাখুঁজি এবার ছোটাছুটি রূপ নিল। একটু মাথায় সমস্যা তো আগে থেকেই ছিল, এবার মনে হয় বদ্ধ পাগলি হয়ে গেল। বাবু, বাবু রে, কোথায় তুই বাবু? বলতে বলতে সে রাতের অন্ধকারের মধ্যেই উঁচু নিচু রাস্তা বরাবর ছুটতে শুরু করলো। শুভ্রাংশু একটা ছেলের মতো ছেলে, বলো। কত সুখে রেখেছে আমাদের ভাবনা চিন্তার কত দাম দেয় ও। এত টাকা খরচ করে আমাদের সিঙ্গাপুরের ট্রিপটা অ্যারেঞ্জ করছে, শুধুমাত্র আমরা যাতে একটু সময় একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। আমাদের নিজের ছেলে হলেও কীভাবে হয় গো এরকম ভগবান তুল্য সন্তান? তুমি তো জানো ওই পাগলিটার। ঈশানী দেবী আরও বলতে যাচ্ছিলেন, কিন্তু তার স্বামী তাকে থামিয়ে দিলেন। থাক, এসব কথা বলো না। শুভ্রাংশু আমাদের ছেলে, আমরা তাই মানি, আর সেও তাই জানে। এসব কথা সে জানতে পারলে খুব দুঃখ পাবে। বিভাসবাবু বললেন, সুরমা পাগলিকে চেনেন বিভাসবাবু? রাস্তাঘাটে প্রায় দেখা হয় তার সাথে। পকেটে 2-4 টাকা খুচরো থাকলে তার মধ্যে থেকে কিছু দিয়েও দেন মাঝে মধ্যে। তার এক বাচ্চা হয়েছে, জানেন বিভাসবাবু সেটা? বাচ্চাটাকে দেখেছেনও একবার, সুন্দর ফুটফুটে একটা ছেলে। কিন্তু পাগলিটা ওকে নিয়ে কি করবে? কোনোদিন হয়তো খিদের তাড়নায় দুজনেই মরবে, নতুবা বাচ্চা সামলাতে না পেরে বনে বাদরে ছুঁড়ে ফেলে দেবে। তাছাড়া ওর কোনো সামর্থ্য তো নেই একটা বাচ্চা মানুষ করার। ওদিকে বিভাসবাবু ও ঈশানী দেবীর বিয়ে হয়েছে প্রায় 6 বছর হলো, কিন্তু সন্তানের মুখ দেখতে পাননি এখনো। ডাক্তার বলে দিয়েছেন সন্তানের মুখ তারা আর দেখতেও পারবেন না ভবিষ্যতে। বিভাসবাবুর স্পাম কাউন্ট বিলো অ্যাভারেজ। একটি প্রাইমারি স্কুলে কেরানির চাকরিরত বিভাসবাবু সন্তান সুখ পেতে দত্তক নেবার কথাও ভেবেছিলেন, কিন্তু তাতে প্রয়োজনীয় অর্থ এবং বাকি ফর্মালিটির কথা মাথায় রেখে বহুবার সাহস করেও সেদিকে পা বাড়াতে পারেননি তিনি। অবশেষে বাধ্য হয়ে বাঁকা পথেই হাঁটলেন তিনি। ঈশানী দেবীর সাথে অনেক ষড়যন্ত্র করার পর একদিন গুটি গুটি পায়ে বিভাসবাবু হাজির হলেন সুরমা পাগলির তাঁবুর সামনে। রাত তখন প্রায় 2টো। শীতের রাত, সুরমা ঘুমোচ্ছে। বাচ্চাটাকেও একটা ছেঁড়া কাঁথা জড়িয়ে ঘুম পাড়িয়ে রেখেছে সে। চারিদিক নিস্তব্ধ। এলাকার একটা ঘরেও আলো জ্বলছে না, সকলে ঘুমোচ্ছে। রাস্তার কুকুরগুলো দেখা নেই। এত কিছু দেখে প্রফুল্লিত হলেন বিভাসবাবু। মনে মনে বললেন, যাক, তাঁবুর ভেতরে কি বিশ্রী একটা গন্ধ।
এরকম অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে বাচ্চা ভালো থাকে? বিপাশবাবু চুপি চুপি ভেতরে ঢুকে ছেঁড়া কাঁথা সমেত বাচ্চাটিকে তুলে নিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে জোর কদমে হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে। অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে এই শীতের রাতে। তিনি তার মাথার চারিদিকে জড়ানো মাফলারটা একটু খুলে কোলে রাখা বাচ্চাটার মাথায় ঢাকা দিয়ে দিলেন। নির্ঝঞ্ঝাটেই বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসতে পেরেছেন বিপাশবাবু। রাস্তার মধ্যে একবারও কেঁদে ওঠেনি বাচ্চাটা অবশ্য। বাচ্চাটাকে ঈশানী দেবীর হাতে দিয়ে নিজের গরম জামাকাপড় খুলে একটা আরাম কেদারাতে গা এলিয়ে দেন বিপাশবাবু। তার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে ঘুরছে মাথাটা। এই প্রচণ্ড শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি সুন্দর দেখো বাচ্চাটা, যেন পুরো রাজপুত্র। ওই পাগলিটার এমন একটা বাচ্চা হয়েছে, বিশ্বাসই করা যায় না। ঈশানী দেবী বাচ্চাটাকে কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে আনন্দে উৎফুল্ল হয়ে বললেন। বিপাশবাবু চোখ বন্ধ করে আরাম কেদারাতে মাথাটা এলিয়ে দিয়েই বসে আছেন। এরপর দুটো দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, ডেমিগড, এরা হচ্ছে ডেমিগড। ডেমিগড কি জানো তো? একটা ঢোক গিলে আবার বলেন, পিতামাতার মধ্যে একজন ভগবান, আরেকজন মানুষ। সেই সন্তান হচ্ছে ডেমিগড। পুরাকালে হতো না গো, এক সুন্দরী মনুষ্য নারী বা এক সুঠাম মনুষ্য পুরুষকে কোনো এক শক্তিশালী ভগবানের খুব পছন্দ হলো। তারপর সেই ভগবান সেই নারী বা পুরুষের সাথে মিলিত হয়ে তাকে এক সন্তান উপহার দিয়ে গেলেন। এখানে ঠিক তেমনি ওই পাগলিটা তোমার কোলে ওই ডেমিগডের মনুষ্য মাতা। শুভ্রাংশু নামটা কেমন হয়েছে গো, বলো না? ঈশানী দেবী জিজ্ঞেস করেন তার স্বামীকে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুমন সেনের কলমে ডেমিগড। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বিট্টু, পায়েল, প্রীতম, সুস্মিতা, ঈশান এবং অনির্বাণ। গল্পের সূত্রধার আমি অভিজিৎ, গল্প পরিচালনায় প্রীতম, পোস্টার ডিজাইন করেছেন সুমিত। আজকে আমাদের গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।